হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমাদের ডেভেলপমেন্ট করা একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। এটার নাম দেওয়া হয়েছে শপলিক। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ভেন্ডর যারা ই কমার্স বিজনেস করতে চায়, প্রোডাক্ট অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে চায় অথবা ফেসবুকে বুস্ট করতেছে, তাদের একটা ওয়েবসাইট দরকার। সেক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে যেন আরো অন্য প্রোডাক্ট গুলো সেল করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা ট্রাই করে দেখতে পারেন আর কি। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। সো এখানে বেসিক্যালি সব দিকে বিবেচনা করেই সাইটটা করা হয়েছে। মানে একজন ভিজিটর যখন সাইটে আসবে তখন তাকে প্রথমে আমরা যে অফার গুলো আছে সেগুলো স্লাইড আকারে দেখাচ্ছি। এখানে আমাদের যে হটলাইন নাম্বার গুলো আছে, এখানে যে কার্ড করবে সেটা লগ ইন, হোম পেজ, শপ, এখানে চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, চাইলে বাংলায়ও এটাকে দেখানো যেতে পারে আর কি। তো এখানে আমি ইংলিশটাই রাখলাম। এখান থেকে সার্চের যে অপশনটা সেটাও এখানে রাখা হয়েছে। সো চাইলে একজন ইউজার সেই সার্চ করে দেখতে পারে। এখানে আমি যদি একটু স্ক্রল করে নিচ্ছি তাহলে দেখাচ্ছে এখানে যদি কোনো প্রোডাক্ট কার্ড থাকে এবং স্টিকি যে বারটা আছে সেটা দেওয়া আছে। এখানে স্লাইডার, ক্যাটাগরি, টপ ট্রেন্ডিং যে প্রোডাক্ট গুলো, এটা ক্যাটাগরি ওয়াইজ। এবং এখানে ডে অফ দ্য ডেজ, আজকের দিনে সব থেকে বেশি বিক্রি হয়েছে কোন টাইপের প্রোডাক্ট সেগুলো আমি চাইলে এখানে শো করতে পারি। নিউ অ্যারাইভেল, নতুন কোন প্রোডাক্ট গুলো আসছে সেগুলো ফিচার, আমি যদি কোনো প্রোডাক্ট হোম পেজে শো করাতে চাই সেক্ষেত্রে স্পেশাল প্রোডাক্ট, উইকলি প্রোডাক্ট, ফ্ল্যাশ প্রোডাক্ট এবং কালেকশন, ঈদ কালেকশন, সামার কালেকশন, বিভিন্ন ধরনের কালেকশনের প্রোডাক্ট গুলো কিন্তু আমি এখানে হোম পেজে সাজিয়ে রাখতে পারি আর কি। এবং শেষে আছে যে ফুটার সিস্টেমটা, এবং আমাদের যদি কোনো ব্র্যান্ড থাকে আর কি, সেই ব্র্যান্ড গুলো চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। এবং একটু ডান সাইডে নিচে কর্নারের দিকে আছে আপনার মেসেজিং যে সিস্টেমটা। এইখানে অটোমেশন বট দ্বারা আর কি মেসেজিং করতে পারে। অথবা চাইলেও এটার সাথে কানেক্ট করে, মোবাইল অ্যাপ্লিকেশন কানেক্ট করে চাইলেও কোনো ইউজার যদি ভিজিট করে সাইটে তাহলে দেখতে পারে কোন দেশ থেকে ভিজিট করছে, কোথা থেকে ভিজিট করছে, এবং এখান থেকে মেসেজ দিলেও কিন্তু সে রিপ্লাই করতে পারে আর কি। সো এইখানে আমি যদি একটু কার্ট করে দেখাই কোনো একটা প্রোডাক্ট আর কি, আমি যদি একটা প্রোডাক্ট এখানে যাই, সাপোজ একটা ঘড়ির ইয়েটা আমি চাইলে এখানে এই যে এখানে প্রাইসটা দেখাচ্ছে, এখানে কিন্তু এটা ডলারে আছে। চাইলে আমরা এখান থেকে চাইলে কিন্তু কারেন্সিটা আমরা চেঞ্জ করতে পারি। এখানে চাইলে কিন্তু আমরা কারেন্সিটা চেঞ্জ করে আমরা টাকার কারেন্সিটা দিতে পারি। আমি যদি কারেন্সির সিম্বলটা এখান থেকে নিয়ে আসি, সো আই থিঙ্ক সিম্বল এখান থেকে নিয়ে আসি, কপি করা যায় এমন একটা সিম্বল। আই থিঙ্ক এটা কপি করা যাচ্ছে না। ওকে, সো এটা আমি মনে হয় কপি করা যেতে পারে। সো আমি চাইলে কিন্তু এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে দিয়ে আমি আমার ফ্ল্যাগটাও চেঞ্জ করে দিতে পারি বাংলাদেশ অনুযায়ী। এটা যেহেতু সবার কথা চিন্তা করে বানানো হয়েছে, এটা কিন্তু টাকার ইয়েটা হয়ে গেছে। আমি কিন্তু চাইলে অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত কিছু এডিট করতে পারি। সো এখানে সবগুলো টাকার সিম্বল দেখাচ্ছে আর কি। সো আমি যদি একটা প্রোডাক্টে যাই, আমি যদি প্রোডাক্টটা এখানে ঢুকলেই আমি তার প্রোডাক্টের যে এই ব্র্যান্ডের যে ডিসক্রিপশন, যে প্রোডাক্টের যে স্পেসিফিকেশন সেগুলো কিন্তু আমি চাইলে এখান থেকে দেখতে পারি। এটার কোনো রিভিউ আছে কিনা, আমি কোনো প্রোডাক্টে এই প্রোডাক্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে সেগুলো কিন্তু ইউজার করতে পারে। সো এখান থেকে আমি আমার যে অনলি হোয়াইট কালারটা এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু ভেরিয়েশন ওয়াইজ আসে। এখানে আমি অ্যাড টু কার্ট, বাই নাও, আমি চাইলে আমি একটু সাইন ইন করি। আমি যদি আমাদের এটা হচ্ছে ডামি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, আমি যদি এটা দিয়ে লগ ইন করি, লগ ইন করার পরে আমি যদি একটু প্রোডাক্টে যাই, সাপোজ আমি এই প্রোডাক্টটা একটু কাট করি, এখানে দেখা যাচ্ছে রেড কালারের এটা আছে। আমাদের জাস্ট এগুলো একটা ডামি প্রোডাক্ট আর কি। সো এটাই যাই, এটাই দেখি, হ্যাঁ এটা একটা অনেক ভেরিয়েশন আছে। সো আমি চাইলে কিন্তু ভেরিয়েশন ওয়াইজ প্রোডাক্ট গুলো নিতে পারি, যেমন এই টুপির রেড কালার, ব্ল্যাক কালার, নেভি ব্লু, এগুলো সব অ্যাভেলেবেল। এবং দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সাইজ গুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে যে কোনটার কোন সাইজ অ্যাভেলেবেল আছে। মানে ব্ল্যাক এর অনলি এল সাইজটা অ্যাভেলেবেল আছে, নেভি ব্লুর সবগুলো অ্যাভেলেবেল আছে, এই টাইপের গুলো কিন্তু দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে গ্রে কালারের একটা আমি চাইলে কাট করতে পারি। এটা কাট হয়েছে, এই যে এখানে এটা কাট হয়েছে, আগে থেকে কিছু কাট করা ছিল আর কি। আমি চাইলে এখান থেকে রেড কালারের এম সাইজটা আমি দুইটা তিনটা পারচেস করতে পারি। সেখানে একটু কাট দিলে এখানে কিন্তু কাট হয়ে যাচ্ছে আর কি। আর এইখান থেকে আরো কিছু ফিচার আছে, ট্র্যাক অর্ডার, শপ, আমি এটা একটু পরে দেখাই। সব প্রোডাক্ট, শপটা হচ্ছে এখানে সমস্ত প্রোডাক্ট অ্যাট ওয়ান্স সবগুলো দেখানোর জন্য আর কি। বাম পাশে ফিল্টারের অপশন আছে, এখানে ফিল্টারের অপশন আছে। এবং এখান থেকে কিন্তু চাইলে সে ডাইরেক্টলি কার্টেড, মানে কার্ট পার্সেস, চেক আউট, এগুলো কিন্তু এখান থেকেই করতে পারে।
সো আমি যদি একটা কার্টে যাই, এখানে আমার কার্ড গুলো দেখাচ্ছে আর কি। সো এখানে এই প্রোডাক্ট গুলো আমি কাট করছি আর কি। সো আমি ভিউ কার্টে গেলাম, এখান থেকে আমি চাইলে কিন্তু মডিফাই করতে পারি। আমি যদি এটা 3টা দিছিলাম, আমি এটাকে চাইলে 2টা 3টা একটা এটা করতে পারি আর কি। এটা 4টা, এগুলো আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি। এখান থেকে আমি যদি চেক আউট পেজে যাই, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট যেটা আসতেছে গ্রান্ড টোটাল সেটা দেখাচ্ছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ওয়াইজ ক্যালকুলেশন করে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। এখানে যে ব্লিং অ্যাড্রেস, মানে আমি যে আইডি দিয়ে লগ ইন করে আছি সেটা দেখাচ্ছে। এখানে আমার যে অ্যাড্রেসের ডেলিভারি হবে সেটা আমি এখান থেকে অ্যাড্রেস গুলো দিতে পারি। অর্ডার অর্ডার নোট একটা দিতে পারি। আর্জেন্ট ডেলিভারি যে কোনো একটা নোট আমি চাইলে এখান থেকে দিতে পারি। ডান সাইডে যেটা আছে সেটা আছে নর্মাল ডেলিভারি, মানে 3 থেকে 5 দিনের ভিতর। এক্সপ্রেস ডেলিভারি যদি কেউ দ্রুত দরকার হয়। পিক আপ মানে আমাদের লোকেশনে এসে আমাদের এইটা পিক করবে সেটা। সো এইগুলো চাইলে কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এই অ্যামাউন্ট গুলো কিন্তু ডাইনামিক, এগুলো আসতেছে আমাদের যে শিপিং যে চার্জেসটা আছে সেখান থেকে। আমি যদি এটা দেখাই যে ডেলিভারি চার্জের ভিতরে রিজনাল ফি, রিজন কোন ওয়াইজ আমি রিজনাল ফিও কিন্তু সেট করে দিতে পারি এখান থেকে। ডেলিভারি ফি, নর্মাল ডেলিভারি কতদিন লাগতে পারে, নর্মাল ডেলিভারি ফি কত, সেই জিনিসগুলো আমি কিন্তু এখান থেকে সেট করে দিতে পারি। তো ফ্রি শিপিংটা আবার এখানে দেখাচ্ছে। ফ্রি শিপিংটা সাপোজ আমি এখান থেকে সেট করে দিছি হচ্ছে, ধরো কেউ 2,000 টাকা করলে, পার্চেস করলে, সেক্ষেত্রে আমি তাকে শিপিং কস্টটা ফ্রি, যেমন দেখেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, সো তখন এটা শিপিং কস্টটা আর কি এটার উপরে অ্যালাউ হবে না। কারণ কি, এখানে আমাদের সেট করাই আছে যে 2,000 টাকার বেশি হলে এখানে শিপিং চার্জটা জিরো হয়ে যাবে আর কি। তো এটাও আমি চাইলে কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। আর এখানে যেটা আছে ক্যাশ অন ডেলিভারি আছে, আমাদের আরো পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করা আছে। চাইলে আপনি এগুলো বন্ধ করে দিতে পারেন। এখানে বিকাশ, শুধু আপনি বিকাশ রাখতে পারেন, বা আদার পেমেন্ট গেটওয়ে রাখতে পারেন। সো আমি যদি একটা বন্ধ করতে চাই, আমি এখান থেকে ধরো রেজার পেটা এটা আমি যদি ইনঅ্যাক্টিভ করে দিই, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। সো এটা আমি চাইলে বন্ধ করে দিতে পারি আর কি। আমাদের এখানে রাখা হয়েছে যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে কাজ করে। সো আমি যদি এখান থেকে বিকাশে পে করতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে প্লেস অর্ডার করতে পারি, অথবা ক্যাশ অন ডেলিভারি করলে ক্যাশ অন ডেলিভারিতে এখানে একটা নাম্বার দিয়ে আমরা কিন্তু বিকাশে কনফার্ম করতে পারি। আমি জাস্ট একটা ডামি নিলাম, এটা ক্যান্সেল করে দিই। তো এইখানে অ্যাডমিন প্যানেলে কিন্তু সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে। তো এটা আমার আমি জাস্ট পেমেন্ট মেথড ফেল, যেহেতু আমি ক্যান্সেল করে দিছিলাম আর কি, এটা পেন্ডিং এ আছে সবগুলো। সো এখান থেকে কিন্তু আমার এই যে অ্যামাউন্টটা দেখাচ্ছে ডিউ, যেহেতু আমার পেমেন্ট মেথডটা ফেল হয়েছে আর কি। তো আমি কি কি অর্ডার করছি, একজন অ্যাডমিন যে যে বিক্রেতা সে কিন্তু তার অ্যাডমিন প্যানেলে অর্ডারে গিয়ে, অথবা এইখান থেকে তার অল অর্ডারে গিয়ে সে কিন্তু এখানে দেখতে পারে যে এই যে এখন একটা অর্ডার আসছে, সেই অর্ডারটা কিন্তু সেইখান থেকে ডিটেলস সে এখান থেকে দেখতে পারে। সো যে যে প্রোডাক্ট গুলো এখান থেকে অর্ডার করা হয়েছে সমস্ত প্রোডাক্ট গুলো, তার অ্যামাউন্ট গুলো, এবং তার ডেলিভারি অ্যাড্রেস, কোথায় ডেলিভারি হবে, সেই জিনিসগুলো সে কিন্তু এখান থেকে সে দেখে এটা ডেলিভারি করে দেন এখান থেকে সে চাইলে তার স্ট্যাটাস গুলো আপডেট করা বা কোনো কিছু আপডেট করার প্রয়োজন হলে সে সেখান থেকে কিন্তু অ্যাকশন নিতে পারে। আমি কোনো কুরিয়ার, কোন কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে সেগুলো কিন্তু এখান থেকে সেট করার এখানে অপশন গুলো আছে আর কি। আর এখান থেকে যেটা ইয়েটা আছে, সেখান থেকে আমাদের ডেলিভারি করার পরে আর কি, একটা ডেলিভারি হওয়ার পরে ডেলিভারি স্ট্যাটাস গুলো আমি এখান থেকে চাইলে ডেলিভার যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু চাইলে আমরা স্ট্যাটাস গুলো চেঞ্জ করা, আপডেট করা, এগুলো কিন্তু করতে পারি। তো এইখানে বেসিক্যালি আরো যেগুলো আছে ড্যাশবোর্ডে অ্যাট ওয়ান্স আমাকে সবগুলো দেখাচ্ছে, আমার টোটাল কত টাকা সেল হয়েছে আজকে, যেমন আমার টোটাল কতটা অর্ডার আসছে, ধরো আজকের ডেটে দেখাচ্ছে যে এখানে আমার একটা অর্ডার অলরেডি আসছে, টোটাল কত টাকা আর্নিং হয়েছে। এই জিনিসগুলো সব কিন্তু এখানে আছে। এখানে পেমেন্ট গেটওয়ে আছে, প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্টের যে অ্যাড এ নিউ প্রোডাক্ট, একটা প্রোডাক্ট এখানে চাইলে অ্যাড করতে পারে, তার ভেরিয়েশন ওয়াইজ প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারে, মাল্টিপল ছবি অ্যাড করতে পারে, প্রোডাক্টের সাইজ ওয়াইজ এগুলো কিন্তু চাইলে সে অ্যাড করতে পারে। ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, এখানে নানান ধরনের যে বেসিক যে ফাংশন গুলো লাগে, বেসিক থেকে অ্যাডভান্স যে ফাংশন গুলো লাগে, সেই ফাংশন গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে স্লাইডারের অপশন আছে, যেগুলো ব্যানার বলতেছি আমরা, হোম পেজে যে ব্যানারের যে সিস্টেমটা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে।
তো এখানে কুপন সিস্টেম আছে, যদি কোনো কুপন সে অ্যাপ্লাই করে এখানে যেমন ঈদের জন্য 50% ডিসকাউন্ট বা আদার্স যদি কোনো ডিসকাউন্ট থাকে সেগুলো কিন্তু সে সেখানে দিতে পারে। কাস্টমার লিস্ট গুলো চাইলে সে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করা, কাস্টমার কোন কোন কাস্টমার এখানে আসতেছে লগ ইন করতেছে সেগুলো চাইলে কিন্তু সেখানে দেখতে পারে। এখান থেকে একটা আছে অ্যাপ অ্যালার্ট, মানে যে পপ আপ গুলো শো করা সেটাও কিন্তু এখানে আছে। সাপ্লায়ার ইনফরমেশন, যদি কোনো সাপ্লায়ার থাকে, অনেক সময় ট্র্যাকের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, আমি কোন কোন সাপ্লায়ারের থেকে আমি প্রোডাক্ট গুলো নিচ্ছি সেগুলো চাইলে এখানে দেখতে পারে। কুরিয়ার গুলো চাইলে সে সেখানে কুরিয়ার অ্যাড করতে পারে আর কি। যেমন আমি এখান থেকে ফেডেক্স অ্যাড করলাম, সো চাইলে এখান থেকে কুরিয়ার গুলো কিন্তু সে অ্যাড করতে পারে। এটা আমাদের এখানে অটোমেশন না, বাট ইউজার চাইলে দেখতে পারে যে আমার কোন কুরিয়ারের মাধ্যমে এটা আসতেছে সেই ডিটেলস গুলো। অটোমেশনটা আমাদের নেক্সট ভার্সনে হয়তো ইনশাল্লাহ আসবে। এখানে ওয়েব সেটিং আছে, চাইলে তার কন্ট্যাক্ট নাম্বার এখানে থেকে যে কন্ট্যাক্ট নাম্বার আইকন এগুলো কিন্তু সে সেখান থেকে চেঞ্জ করতে পারে। ইউজফুল লিঙ্ক যেগুলো আছে এখান থেকে, যে প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, যে ফুটারের যেগুলো আছে এগুলো কিন্তু ডাইনামিক, এখান থেকে চাইলে সে অ্যাড করতে পারে আর কি। এখান থেকে আমাদের যদি কন্টাক্ট আসে যায় সেখানে কিন্তু আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যায় আর কি, যে আমি তার সাথে চ্যাট করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারে। তো এই ছিল বেসিক্যালি আমাদের কমপ্লিট একটা ই কমার্স। এখানে আরো অনেক ইনফরমেশন আছে, আমি এগুলো ভিডিও বড় করতে চাই না, অনেক বড় হবে। সো এখানে চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর কি। আমি আমাদের লিংক এবং এগুলো দিয়ে দিব। আমাদের এর সাথে কিন্তু আমাদের একটা অ্যাপও আছে, ইউজার অ্যাপটা কম্বাইন আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজ। এখানে একটা ইউজার অ্যাপ এবং একটা হচ্ছে সেলার যে অ্যাডমিন যে অ্যাপ, এটা কিন্তু দুইটা অ্যাপ আছে, ইউজারের জন্য একটা অ্যাপ এবং অ্যাডমিনের জন্য অ্যাপ। অ্যাডমিনের অ্যাপটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে কেউ অর্ডার করলো সাথে সাথে সেটা মোবাইলে ওই অ্যাডমিন প্যানেলে না ঢুকে যেন মোবাইলের মাধ্যমে সে সবকিছু হ্যান্ডেল করতে পারে, তার জন্য আমরা অ্যাডমিনের অ্যাপ করছি আমাদের 4-in-1। এখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে। এটা আগের একটা এটা অ্যাপের যে ডিজাইনটা সেটা হচ্ছে এমন, আমাদের অ্যাপের যে ডিজাইনটা আছে। সো আমি অ্যাপের ভিডিওটা অন্য একটা ভিডিওতে আমি এটা শেয়ার করব, বা আমাদের ওল্ড কিছু ভিডিও আছে সেগুলো চাইলে আমাদের চ্যানেলে দেখতে পারেন, সেগুলো অ্যাপের ভিডিও সহ দেওয়া আছে আর কি। সো এই ছিল আমাদের মোটামুটি বেসিক। যদি এটা যারা অ্যাকচুয়ালি এটা কাদের দরকার, তারা হলো যারা ফেসবুকের মাধ্যমে বুস্ট করে করে প্রোডাক্ট একটা করে প্রোডাক্ট সেল করতেছেন, বাট চান যে আমার সাইটে আসুক, সাইটে আসলে কি হয় একটা প্রোডাক্ট ব্রাউজ করতে করতে আরো প্রোডাক্ট গুলো অর্ডার করার পসিবিলিটি থাকে। তো সেই ক্ষেত্রে তাদের মূলত ফাস্ট শিপ করার জন্য, দ্রুত করার জন্য যদি আপনি এখন ডেভেলপ করা শুরু করেন তাহলে কিন্তু একটা সাইট ডেভেলপ করতে মাস খানিক লাগে, বাট আমাদের এটা কমপ্লিট একটা সার্চ সিস্টেম। এখান থেকে কিন্তু সমস্ত কিছু কাস্টমাইজেশন আমরা করে দিতে পারি, চাইলে কালার চেঞ্জ করা, কোনো কিছু চেঞ্জ করার লাগলে সে কিন্তু কাস্টমাইজেশন করে 1-2 দিনের ভিতরে এটা অর্ডার মানে ডেলিভারি দেওয়া লাগে, দিতে পারে, আমি সমস্ত কিছু ডিপ্লয় করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে টাইমটাও সেভ হয় এবং দ্রুত লঞ্চ করা যায়, যার কারণে আমাদের একটা কমপ্লিট একটা সার্চ সিস্টেম এখানে আমরা আনা মানে নিয়ে আসছি। তো চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি প্রজেক্টটা ভালো লাগছে। যদি কোনো কমেন্ট থাকে, ফিডব্যাক থাকে, যদি কোনো ফিচার এক্সট্রা থাকে সেটা আপনারা জানান, অথবা আমাদের এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানেও আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, বাই বাই।